সচল বাবু শেখ শাহজাহান কিছুদিন আগে তিনি বলেছিলেন যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, আর আজ বলছেন যে সবাই এরা বিজেপির দালাল, মিথ্যে কথা বলছে, তাকে ফাঁসানো হচ্ছে। কি বলবেন? না, ঠিকই তো, ওনাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, সেদিন শাহজাহানকে দেখা যায়নি এ কথা যেমন ঠিক, সেরকম শাহজাহানের ভাইদের দেখা গেছিল, তাদেরকে বিজেপি ট্র্যাপ করেছিল। ওই যে মানুষগুলো দলে দলে এসে ইডিআই সিবিআই কে মারলো, সেগুলো সব বিজেপির দালাল ছিল, ওগুলো বিজেপির লোক ছিল। হ্যাঁ, এই যে এত কোটি কোটি টাকা লুটেছে, যে জমি সরকার ফেরত দিচ্ছে, আজকে যে টাকা সরকার ফেরত দিচ্ছে, কারণ সেই সরকারও বিজেপির দালাল, তাই সরকার জমি ফেরত দিচ্ছে। যে লোকটা আজ থেকে কয়েক বছর আগে, 15-16 বছর আগে সম্ভবত বাংলাদেশ থেকে এসছে, যার চাল চুলো কিছুই ছিল না, যার 130 কোটি টাকার প্রপার্টি ইতিমধ্যে পাওয়া গিয়েছে, এটা তো বিজেপি চক্রান্ত করেই ওর এত বড় ব্যবসা করিয়েছিল। ওর এত প্রপার্টি বিজেপি চক্রান্ত করে করিয়েছিল, ঠিকই বলেছে। বিজেপি চক্রান্ত করে দেয়ালে ঠুকে ঠুকে নিজের মাথা ফাটিয়েছে, মমতাদির মাথা ফাটার কেসের মতো। সব বিজেপি করিয়েছে। এইসব হাস্যকর কথা মানুষ বিশ্বাস করবে না, আর ওরও কোনো ভালো হবে না। কাসব মরবার আগে বলেছিল সে নির্দোষ, এরকম সবাই বলে। কোনো আসামি বলে কিনা কি যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি? অনেক ধন্যবাদ সচল বাবু। রণয়, যেটা ঠিক জানতে চাইছিলাম তোমার কাছ থেকে, যে বিদেশে টাকা পাচারের কথা যখন তাকে সাংবাদিকদের তরফ থেকে বলা হয় যে বিদেশে সেখানে টাকা পাঠানো হতো, এবং এর আগেও আমরা দেখেছি যে অভিযোগ উঠেছে যে সাবিনা ফিশারিজ রয়েছে, সেই অর্থাৎ ওখানকার যে সমস্ত চিংড়ি ব্যবসায়ী আছে বা মাছ ব্যবসায়ী আছে, তাদেরকে অভিযোগ যে বাধ্য করা হতো সমস্ত মাছ যে বিক্রি করার, সেটা যেন শাহজাহানের এই কোম্পানির মাধ্যমেই করা হয়ে থাকে, সেই অভিযোগও উঠেছে। আর আজকে সেই সমস্ত প্রশ্ন করা হলেই শেখ শাহজাহান তিনি মেজাজ হারান। একদমই সম্প্রীতি, কারণ শেখ শাহজাহান গ্রেপ্তারের আগে পর্যন্ত গ্রামের বাসিন্দারা বারবার তার বিরুদ্ধে অভিযোগ করছিল, তার দলের বিরুদ্ধে অভিযোগ করছিল যে শেখ শাহজাহানের অঙ্গুলি হেলনে কিন্তু সন্দেশখালীতে এই ধরনের ঘটনা বছরের পর বছর ঘটে চলেছে। আমি তোমাকে আরো একবার ইন্টারাপ্ট করব। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, আজকে শেখ শাহজাহানকে যখন মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ইএসআই জোকাতে, তিনি সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে এই সমস্ত বিজেপির দালাল, মিথ্যে কথা বলা হচ্ছে তার নামে। আর দুদিন আগেই আমরা দেখেছিলাম যে তিনি বলেছিলেন এগুলো সবই রাজনৈতিক ষড়যন্ত্র। আপনি কি বলবেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, শেখ শাহজাহান দোষী না নির্দোষ সে বিচার আদালত করবে, সেই বিষয়ে বলবার আমরা কেউ নই। কিন্তু এটাও ঘটনা, এখনো শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি আদালতে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মাধ্যক্ষ বলে শেখ শাহজাহানকে রেয়াত করেনি, তাকে আইনের পথে চলে গ্রেপ্তার করেছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ইডি শেখ শাহজাহানের বাড়িতে প্রথম গিয়েছিল 5ই জানুয়ারি 2024। 5ই জানুয়ারি 2024 যখন ইডি যায়, তার ঠিক 6 দিন আগে আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারীকে ওই সন্দেশখালীতে গিয়ে মিটিং করে বলতে 30শে ডিসেম্বর 2023 যে এরপর শেখ শাহজাহানের পালা, ওর বাড়িতে এজেন্সি যাবে। এবং অদ্ভুত ভাবে তার 6 দিনের মাথায় শাহজাহানের বাড়িতে ইডি যায় রেড করতে। এর আগে আমরা দেখেছি অখিলগিরিকে বলেছিল বাড়িতে আয়কর যাবে, 3 দিনের মাথায় অখিলগিরি এবং সুপ্রকাশ গিরির বাড়িতে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করে। শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল যে আজকে রায়গঞ্জে তিনি লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করবে, এবং তারপরে তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার এটা দিনের আলোর মতো যে আজকে ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স সমস্ত এজেন্সিগুলো শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে রাজনীতি করছে, এই কথা আমাদেরকে বলতে হচ্ছে না, সারা ভারতবর্ষের সব বিরোধী দলই বলছে। আবারও বলছি, শেখ শাহজাহান দোষী না নির্দোষ আদালত সিদ্ধান্ত নেবে, কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এজেন্সিকে দিয়ে দালালি রাজনীতি, সেটা মহুয়া মৈত্র নমিনেশন ফাইল করার আগে ইডি দিয়ে হেনস্থা করা হোক, বা কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হোক, বা এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উপর আক্রমণ করানো হোক, পরিষ্কার ভাবে একটা জিনিসই প্রমাণ করছে, বিজেপির পায়ের তলার মাটি সরছে, আর সরছে বলেই আজকে এজেন্সি রাজ দিয়ে বিজেপি চাইছে বিরোধী দমন করতে। এই রাজনীতি চলবে না। 2024-এ বিজেপি যেদিন দেশের মানুষের থেকে প্রত্যাখ্যাত হবে, সেদিনকে এজেন্সি রাজ বুমেরাং হবে। ভারতবর্ষের বুকে সব রাজনৈতিক দলের অস্তিত্ব থাকলেও একটাই রাজনৈতিক দল থাকবে না, তার নাম ভারতীয় জনতা পার্টি।
ধন্যবাদ অরূপবাবু। আমরা ঠিক যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম যে আজকে শেখ শাহজাহান বলেছে এই সবই বিজেপির দালালেরা, আর ঠিক দুদিন আগে অর্থাৎ বুধবার সেদিন শেখ শাহজাহান বলেছিলেন যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কি অভিযোগ করেছিলেন সেদিন শেখ শাহজাহান শোনাবো আপনাদের। সব মিথ্যা ভাই, সব মিথ্যা। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।